আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে দেখতেছেন খেজুর গাছের মধ্যে পাইকা লাল হয়ে রয়েছে। যারা গ্রামে থাকুন বা গ্রামে বড় হয়েছেন ছোটবেলায়, তারা এই খেজুর অনেক খায় থাকবেন। এই খেজুর যদিও সৌদি খেজুরের মতো না, কিন্তু আমরা দেশি খেজুর, এটা স্বাদটা একটু আলাদা আর পাকলে পরে এটা অনেক মিষ্টি হয়। তো আমরা খেজুর গাছের এই খেজুর গুলা এখন পাড়ার উপযোগী হয়ে গেছে, মানে গাছে থেকে একটা একটা ফাইকা ফাইকা যখন নিচে পড়ে তখন কিন্তু খাওয়া যায় না, পাখিরা আরো খায়ালায়। তো অর্ধেক খেজুর পাখিরা খাই ফেলাইছে, আমরা এটা পায়রা বাড়িতে নামায় রাখবাম। তো কাইটটা নামায় রাখলে পরে একবারে সবগুলা খেজুর ফাইকা থাকে আর ওই সময় খাওয়া যায়। আর এরা ফাড়ার লাগিয়া এখন আইসি একটা কুড়ার মধ্যে দাও বাজায়, যেহেতু গাছটা একটু উঁচা, তো আমি পারতে পারতাম না, এর লেগা দাও বাজায় লইছি। এই খেজুর গুলা যখন বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু ফাহে। আর ছোটবেলায় এবার গাছের তলে ফাইকা বইরে থাকতো, আমরা এটি টুহায় টুহায় একবারে টুনার মধ্যে বইরা সারাদিন খাইতাম। আমার মনে হয় যারা গ্রামে বড় হয়েছেন তারা সবাইরই এইরকম স্মৃতি আছে খেজুর খাওয়ার। এই খেজুর গুলা মনে হয় না শহরে পাওয়া যায়, আর বাজারেও এগুলা বিক্রি হয় না। এটি একমাত্র গ্রামের অরিজিনাল গাছ থেকেই পায়রা খাওয়া লাগে। তো গ্রামে থাকার মজাই কিন্তু এইটা, সব জিনিস এমনি টাটকা গাছ থেকে পায়রা খাইতে পারবেন। তো আমি নিজের এই লেগে ভাগ্যবান মনে করি, কারণ আমি গ্রামে বড় হইছি, গ্রামে থাকি। আমার নিজের হাতে লাগানো গাছের শাকসবজি খাইতে পারি, ফলমূল খাইতে পারি, একদম টাটকা ফরমালিন মুক্ত আর একদমই খরচ ছাড়া। এর চেয়ে মজার আর শান্তির জিনিস আর কি আছে কইন। এই খেজুর গাছগুলা থেকে কিন্তু আমরা শীতের সময় খেজুরের রস নামাই। সামনে শীতের সিজন আইতেছে, শীতের সিজনে মনে করেন গাছ ছিলাইয়া গাছের খেজুরের রস একদম সূর্য ওঠার আগে বইয়া খাওয়ার যে শান্তি, এইটা যারা শহরে থাকুন তারা বুঝতেন না। শহরে যারা থাকুন তারা মনে করুন যে সকালবেলা খেজুরের রস খাইন, ঠিক আছে কিনা, তবে এইগুলা গ্রাম থেকে যাইতে যাইতে অনেক সময় নষ্ট হয়ে যায়, আর অনেক সময় পানি মিশাইয়াও দেয় রসের সাথে। আর আমরা যেগুলা খাই অরিজিনাল গাছ থেকে নামায়া, এটি হইতেছে একদম টাটকা। আর এই টাটকা খেজুরের রস দেয় কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয়। আর দেখতেছেন একদম পাইকা বাদামি কালার হয়ে গেছে গা। আর বাকি বাদা গুলারে মনে করুন গরমে এমনি রাখা দিলে কিছুক্ষণ পরে অটোমেটিকলি সবটি ফাইকা যাবো, আর একবারে সবটি ফাঁকবো। শুধু আমরা বাড়িতে না, গ্রামের প্রতিটা বাড়িতে এরকম একটা দুইটা করে খেজুর গাছ আছে। খেজুর খালি খাইতে স্বাদ না, খেজুর কিন্তু অনেক পুষ্টি গুণ সম্পন্ন একটা খাবার। তো আমার মনে হয় যে সবার বাড়িতেই কমপক্ষে একটা করে খেজুর গাছ থাকা উচিত। তো আমার সবগুলা খেজুরের বাদা ফাড়া শেষ, কয়েকটা রাইখা দিছি, এগুলা পাখি খাইব না। এইগুলারে নিয়ে আমি বাড়িতে রাইখা দেওয়ার কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি সবগুলা ফাইকা যাইবো। আর ছোটবেলায় কি করতাম, খেজুর গুলা এমনি বড়ায়া বড়ায়া একটা বাড়ির মধ্যে রাইখা তারপরে একটু পানি দিতাম আর একটু লবণ দিতাম। লবণ দিয়ে রাখলে খেজুরটা স্বাদটা একটু অন্যরকম হইতো, আর একসাথে সবগুলা ফাইকা যেত। মানে রাতে এরকম লবণ পানির মধ্যে ভিজায় রাখতাম, সকাল উইটা দেখতাম সব পাইকা গেছে। কি আর বাটটাত খাওয়া, এই খেজুর খাই সারাদিন পেট ভরে রাখতাম। কিন্তু ওহন আমার হাতে যে খেজুর গুলা দেখতেছেন এটি একেবারে পরিপক্ক, এগুলার লবণ দিয়ে বিজানির কোনো প্রয়োজন নাই, এমনি রাখা দিলেই ফাইকা যাইব। তো এই যে অনেক খেজুরের বাদা গুলার থেকে একটা একটা করে খেজুর আলাদা করে করে একসাথে রাখা দিয়াম। তো আজকে এই পর্যন্ত, আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।